নওগাঁবাসীর বহু বছরের স্বপ্ন নিজ জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। শুরু হয়েছে 2023 সালে অনুমোদন পাওয়া নওগাঁ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া। 2023 সালে নতুন বিশ্ববিদ্যালয় বিল পাশের মাধ্যমে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। প্রথমে নওগাঁর নিয়ামতপুরে ছাত্রা বিলে জায়গা জরিপ হলেও পরে শহরের অদূরেই উপযুক্ত স্থান নির্ধারণ করে মন্ত্রণালয়। অনুমোদনের পরপরই নওগাঁয় ভাড়া ভবনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু হয়। উপাচার্য সহ প্রশাসনিক পদে জনবল নিয়োগ সম্পন্ন হয় ধাপে ধাপে। সম্প্রতি এ বিশ্ববিদ্যালয়ের জন্য 300 বিঘা জমি অধিগ্রহণের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। আর এই খবরে উজ্জীবিত জেলার সব শ্রেণী পেশার মানুষ। আমরা তো যে এখানে এখন ভর্তি হয়ে গেছি, এখন আমাদের যেগুলো ছোট যারা আছে তারা আমরা চাই যে তারা নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক, তারা এখান থেকে পড়াশোনা করুক। আমাদের বিভিন্ন সময়ে আমাদেরকে রাজশাহী যেতে হয়, ঢাকায় যেতে হয় বিভিন্ন কোর্স করতে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য, কিন্তু আমরা চাই যে আমরা যেন নওগাঁ থেকে পড়াশোনাটা কমপ্লিট করতে পারি। আমরা 24 সালের ব্যাচ এইচএসসি, তো আমাদেরকে ঢাকা রাজশাহী অনেক জায়গায় যেতে হয়, ওখানে ভার্সিটিতে পরীক্ষা দিতে হয়। তো আমরা যদি আমাদের নওগাঁতে এটা থাকতো তাহলে অবশ্যই আমরা নওগাঁতে পড়ার সুযোগ পেতাম। বছরের যে একটা প্রাচীন ঐতিহ্যের একটা জৌলুস আছে, সেই হিসেবে আরও অনেক আগেই আমাদের নওগাঁ জেলাতে অবশ্যই একটা বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা অর্জনের একটা ভালো একটা উন্নত কাঠামো থাকা অবশ্যই দরকার ছিল। সেটা আজ পর্যন্ত হয়নি, তবে বর্তমানে এই নতুনভাবে আপনার অনুমোদন নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অনুমোদনের মাধ্যমে সেটার একটা আশা আমরা দেখতেছি। বিশ্ববিদ্যালয় যদি নওগাঁতে হওয়া উচিত তাহলে সেটা আরও মিনিমাম 10 বছর আগে হওয়া উচিত ছিল, কারণ আমরা বিশ্ববিদ্যালয় বলতে যেই কাঠামোগুলো বুঝাই সেগুলো নওগাঁর ইতিহাসের সঙ্গে মিশ্রিত। তাই নওগাঁতে বিশ্ববিদ্যালয় হওয়াটা একান্ত জরুরি এবং এটি কাঠামোগতভাবে এবং সুশিক্ষিতভাবে যার পরিবেশটা থাকবে সেটা আমরা কাঙ্ক্ষিত চাহিদা আমাদের। আগামী সেশন থেকেই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি শুরু হবে বলে আশা করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মাস্টার প্ল্যানের ভেতরে থাকবে আমরা 50 বছরে একাডেমিক ভাবে আমরা কোথায় যেতে চাই, কি কি সাবজেক্ট হবে, কি কি ইনস্টিটিউট হবে, কি কি লেখাপড়া আমরা করাতে চাই, এবং সেটা অবশ্যই হবে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা এবং নওগাঁর ইতিহাস, ঐতিহ্য, কৃষি এগুলোকে সন্নিবেশিত করে। এটা আমাদের একটা প্ল্যান। এই ধরনের একটা একাডেমিক মাস্টার প্ল্যান আমরা তৈরি করব। 4বার আবেদন করেছি একাডেমিক কার্যক্রম চালু করার জন্য। অনুমতি আশা করছি আমরা পাবো, এবং অনুমতি পাওয়ার সাথে সাথে নওগাঁবাসীর যে দীর্ঘদিনের যে একটি স্বপ্নের জায়গা, সেই স্বপ্নের জায়গার বাস্তব রূপ পাবে, সেই প্রত্যাশায় আমরা বসে আছি। এ জেলায় সরকারি 6টি ও বেসরকারি 47টি কলেজ রয়েছে। তাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ও শিক্ষার মান বৃদ্ধি পাবে বলে মনে করছেন শিক্ষাবিদরা। যদি প্রতি বছর মাত্র 100টা ছেলেও এখান থেকে উচ্চশিক্ষা নেওয়া বের হয় বা গবেষণায় যুক্ত হয়, তাহলে 10 বছর আগে হলে 1000 লোক বের হতো, তারা নওগাঁ জেলারই হতো বেশি। সেই হিসাবে নওগাঁ বিশ্ববিদ্যালয় স্থাপনের এই বিষয়টি খুবই আশাব্যঞ্জক। এতদিন এটা কল্পনার জগতে বা তত্ত্বের জগতে ছিল, এখন একেবারে বাস্তব রূপ গ্রহণ করতে চলেছে। নওগাঁ বিশ্ববিদ্যালয় যত তাড়াতাড়ি বাস্তবে রূপ লাভ করে, যত তাড়াতাড়ি এখানে ছাত্র ভর্তি করা যায়, যত তাড়াতাড়ি শিক্ষার কাজকে আগায় নেওয়া যায়, ততই নওগাঁ সহ উত্তরাঞ্চল এগিয়ে যাবে বলে আমি আশাবাদী এবং বিশ্বাস করি। জেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি একটি বিশ্ববিদ্যালয়। 2023 সালে এই বিশ্ববিদ্যালয় বিল পাশ হয়। এরপর ধাপে ধাপে এগিয়েছে কার্যক্রম, বেড়েছে স্বপ্নও। সবশেষ গেল জুলাই মাসের শেষ সপ্তাহে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণের জন্য 300 বিঘা জমির অধিগ্রহণের অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।